ত্রিপুরায় ফের সাম্প্রদায়িক সংঘর্ষের অভিযোগ ঘিরে ঘটনার সামনে এসেছে। মসজিদ সহ সংখ্যালঘুদের বেশ কয়েকটি দোকানঘর, বসতবাড়ি এবং বেশ কয়েকটি বাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে অভিযোগ। সারা কোরআনশরীফ আগুন নাস্তা করে আগুন প্রায় সারা জ্বালাইয়া শেষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি চালাতে বাধ্য হয় বলে প্রশাসনিক সূত্রের খবর। নামানো হয়েছে বিশাল টিএসআর এবং আসাম রাইফেলস বাহিনী। ঘটনাকে কেন্দ্র করে টান টান উত্তেজনা। মন্ত্রী সুধাংশু দাসের বিধানসভা এলাকায় ঘটনার প্রভাবে ক্ষতিগ্রস্ত সংখ্যালঘুরা। দুই গোষ্ঠীর মধ্যে মতবিরোধ থেকে সাম্প্রদায়িক সংঘর্ষ এবং অগ্নিসংযোগের পরিস্থিতি তৈরি হয়। আহত ব্যবসায়ী মুসব্বির আলী জেলা হাসপাতালে চিকিৎসাধীন। উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে গোটা এলাকায় জারি করা হয়েছে 163 ধারা। মসজিদে মিম্বর তৈরির জন্য কাঠ নিয়ে যাওয়ার সময় ফটিকরায় একটি উত্তেজনাকর ঘটনা সংঘটিত হয়েছে। সূত্রে জানা গেছে, ঊনকোটি ত্রিপুরা জেলার ফটিকরা বিধানসভা কেন্দ্রের শিমুলতলা এলাকার স্থানীয় লাইসেন্সপ্রাপ্ত কাঠ ব্যবসায়ী 55 বছরের মুসাফির আলীর কাছ থেকে চাঁদা দাবি করে দুষ্কৃতীরা। মসজিদের নির্মাণ কাজের জন্য কাঠ নিয়ে যাওয়ার সময় এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। কাঠ ব্যবসায়ী চাঁদা দিতে অস্বীকার করায় সেখানে বাদানুবাদ থেকে এই বিপত্তি ঘটে। ফটিকরায় থানার সাহেদার পাড়ায় একটি মসজিদ সহ সংখ্যালঘুদের বেশ কয়েকটি দোকান, ঘর, গাড়ি এবং বসতবাড়িতে ভাঙচুর চালানো হয় এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে অভিযোগ রয়েছে। স্থানীয় একটি মসজিদে সেখানে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে। একের পর এক বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। অগ্নি নির্বাপক বাহিনী বেশ কয়েকটি গাড়ি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালায় এবং শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জনগণ ফটিকরায় কাঞ্চনবাড়ি জাতীয় সড়ক অবরোধ করলে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। আর পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শূন্যে গুলি ছুঁড়ে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। টিএসআর এবং আসাম রাইফেলস বাহিনী মোতায়েন করা হয়েছে। গোটা এলাকায় টহলদারি চলছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান জেলা পুলিশ সুপার অবিনাশ রায় এবং জেলা শাসক তমাল মজুমদার সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা। প্রশাসনিক দিক থেকে পরিস্থিতি শান্ত করার চেষ্টা অব্যাহত রয়েছে এবং আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য জেলা হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হয়। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন তিনি। হাসপাতালে চিকিৎসাধীন আহত ব্যক্তির প্রতিক্রিয়া রয়েছে, শোনানোর চেষ্টা করব দর্শকদের তার বক্তব্য। আজকে 8:30 ধরেন আমার কাঠের দোকান আছে, লাইসেন্স উল্টা কাঠের দোকান। কোন জায়গাতে? শিমুলতলা সাহেদারপাড় বীজের সংলগ্ন। পাশাপাশি হইল চড়ার ওপারে আছে বৈরবতলি, তলিত পূজা করে তারা মেলা করে। এটা তো আমি আর জানি না। মেলা কি মেলা ছিল এখানে? মেলা হইছে না, মেলা করতো। আচ্ছা, আমি সবসময় মেলাতে সাহায্য যতটুকু লাগে দিই। সকালের সময় আমরা মসজিদের লিম্বর বানানি লাগিয়ে একটা 4 ফুট কাঠ একটা টুকটুকরে কুমারঘাট ফাটারাম মেসের বাড়ি বানানি লাগে। তখন আমি দিয়া বাড়িতে গেছি গিয়া, তাই নিয়ে মেমো দিয়া খুঁজে আপনি লিয়া যাই। আর আমি একটু পরে আরাম একজনে আমার কাছে টেকা পাই, ধরো গাছের টেকা পাইব 80,000 টাকা। আমি টাকাটা লিয়ে আই। ওইতে না ওইতে আমি স্নান করার লাগছি, স্নান করছি, কাপড় লাগাইছি, টাকা লইছি। বদ্ধ লোক ফোন করছে আমার তো টুকটুকি সেফটি তাকি করে গেলে আইছেন তারা আমার বাইক দিয়া। তা আমি বলছি বাইক দিয়া কই লিয়ে আইছে, বৈরবতলি যদি আইয়া থাকেন, আচ্ছা তুমি কিটা হয়েছে তোমার? বলে না, আমি আমারে কুদাই কুদাই আমার ইয়া রাখবেন যাবা। আমি বলছি তুমি দাঁড়াও, ব্রিজ হলো না, আমি আর। আচ্ছা, কারে মারধর করছে এখানে? ড্রাইভার আচ্ছা, কিছু সত্তাপর মারছেন, কুদাম দিচ্ছেন। পরবর্তী সময় আমি গেছি, যাওয়ার পরে আমি জিগেলাম তারা 6-7টা উলাবান। আমি জিগেলাম তোমাদের আমার নাম কইছে না ওটাই, নাম হয়েছে তো কিতাইছে, নাম হয়েছে তো কিতাইছে আমার। তোমার গৈরব গড় বানাও কালো কাঠ আমি দিলাম, এখনো আমার কাঠ বাউন্ডারি দিতে সময়ও আমি সিমেন্ট দিলাম। এখন আমাদের সান্দা লাগে তো আমার কইতা আর রিসিভ দিতা, আমি সান্দা তো এখন তো দরকার নাই, ওইরকম পূজা হবে, ওইরকম পূজা আগামী 1 সপ্তাহ বাদে না হইল তো ঠিক আছে, সান্দা দেওয়া দেখবো যে তুমি যাও বা।
আমি কইছি বোতলকে আচ্ছা পরে দেখুন ও তাই গাড়িটা স্টার্ট দিতে না যে তুমি গাড়ি ছাড়া রাখবে না ভাইয়া আমারে আক্রমণ করছে আইয়া গুছি লাতি ঠান্ডা দি বানিয়ে নিয়ে আরম্ভ করছে আমি একা আসলাম আরো কোনো স্ত্রী আসিল লিয়াকত আলীর স্ত্রী বিধবা সাগর ডাকাত তখন দৌড়িয়ে আইছে আইয়া ও শিক্ষার বিক্ষার দিছে তাইনে তো তাইনে তো মাইর করছে তো ওরার মাঝে তো আমরাও মানুষ আইছে তারাও রয়েছে আমরা হসপিটাল আমার লইয়া আইছে পরবর্তী সময় আমি হসপিটাল যখন আই তখন ভিতর থেকেও আমি আমার গালাগালি হচ্ছে তারা কই করতো সেপর বাচ্চা দাগি এইগুলো সেই তখন দেখা গেছে মিন্টু প্রধান আর শুভম ফেব্রির একটা ছেলে কোন পার্টির প্রধান এরা আমরা এখানেও বৈরবতলিতে গিয়া গুলামান মনে হয় 50-60 জন জমা হয়েছে তারা কি পরামর্শ করে ওইয়া আমি বেদার একটা ইঞ্জেকশন দিছি তো আমাদের কৈলাসর আমার লইয়া আইসে আমার পরবর্তী সময় জানছি বীজ বাড়ি দিয়েও আমাদের বাড়ি আছে দোকান আছে পয়লা একটা দোকানও আগুন লাগাইছে আমার কাঠের দোকানও 10 লক্ষ টাকার মাল আছে পুরা কাঠের দোকান জ্বালাইছে একটা অসহায় দরিদ্র একটা ছেলে বেঙ্গালুর তাকিয়া একটা টিফার কিনছি তার বাবাও নাই শুধু মা তার টিফারটা জ্বালাইছে যার টিপার জ্বালানি তার নাম জানেন নি আলী হোসেন হুম আলী হোসেন আচ্ছা পরবর্তীতে পরবর্তী সময় আমার বাড়ি আছে মসজিদও সংলগ্ন বাড়ি আছে কিন্তু গিয়া ট্রেক্টর জ্বালাইছেন বাড়ি জ্বালাইছেন মসজিদ ভাঙছেন হ্যাঁ মসজিদ ভাঙছেন আগুন লাগাইছেন এবং আরেকজন নতুন একজন ধর্মনগর থেকে আগত আমাদের এখানে বাড়ি বানাইছে সাবুল মিয়া আব্দুল আহাদ তার নাম সাবুল তখন তাইনেরও বাড়িঘর ভাঙছেন তার ছেলেরে মাইদুর করছেন মোবাইল নিয়ে ভাঙছেন কারণ পরবর্তী সময় মোবাইলে যেটা আমি শুনছি আর কারণ আমি তো আর আসলাম না তখন প্রচুর লোক আসিল এই তখন আমি প্রশাসন ফায়ার সার্ভিসও বন্ধ করতে করতে 1 ঘন্টা কি ফায়ার সার্ভিসও হয় না এবং পরবর্তী সময় এসপি সাহেব বোধহয় পুলিশ পাঠাইছেন তারাও গেছে বিভিন্ন দপ্তর থাকি আপনি প্রশাসনের প্রতি এখন প্রশাসনের প্রতি তো আমার আস্থা আছে এবং ত্রিপুরা সরকার যে বারিক সরকার যে মুখ্যমন্ত্রী তাই নিয়ে গেছে আমার আবেদন সঠিকভাবে তদন্ত করিয়া চেষ্টা করিয়া দেয় এটাই আমার বক্তব্য এখন বর্তমানে এখন ফোন আইছে আমাদের ছেলে 2 জন না 3 জনকে দরিয়া আনি লিছে তারা তো বাড়িঘর থেকে দরিয়া আনি লিছে যখন বাড়িঘর জ্বালানি হয় দোকানপাট জ্বালানি হয় পুলিশ তারা বাড়িঘরে বিদায় কারা জ্বালাইতে পারে জ্বালাইতে আমরা খেরা জ্বালাইতে পারে এরা নেতৃত্বে ধরেন মিন্টু প্রধান কোন পার্টির আর বিজেপির উপপ্রধান আর আরেকজন সেবরির একটা ছেলে ওর নামটা অটো চালায় এখন এখানে শুনছি আপনার ভৈরবতলী কমিটির প্রেসিডেন্ট আপনারা যারা মারধর করছে নাম জানেন নাম জানি উত্তেজনাকর পরিস্থিতি এবং ঘটনা সম্পর্কে প্রশাসন পর্যবেক্ষণ চালাচ্ছে এবং গোটা এলাকায় সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা হয়েছে। আমাদের হাতে মন্তব্য রয়েছে জেলা পুলিশ সুপার অবিনাশ রায়, উনি কি বলছেন চলুন শুনে নেব। এছাড়া অন্যান্য আধিকারিকদের বক্তব্য রয়েছে, তাদের কাছ থেকে শুনবো বর্তমান পরিস্থিতি সম্পর্কে। लोग आए और कुछ घर के बाहर आग लगाए, उसका इमीडिएटली हम लोगों ने फोर्स मूव किया है और क्राउड को डिस्पर्स कर दिया। एरिया में एसडीएम साहब ने अभी 144 भी लागू कर दिया, 163 बीएनएस, और इस सिचुएशन अभी क्राउड डिस्पर्स हो गया है, पीसफुल है। फोर्स यहाँ पे बहुत ज्यादा मूव कर रहा है, हम लोग धीरे से अभी फ्लैग मार्च भी निकालेंगे और सिचुएशन अभी पीसफुल है। हमने और डीएम साहब ने भी विजिट भी किया है और देख रहे हैं एंड सिचुएशन अभी कंट्रोल है। सर किसी को अरेस्ट किया है क्या? अभी प्रोसेस चल रहा है, कुछ लोग अरेस्ट हुए हैं इस सर मामले में। कितना घर में आग लग गया? ये अभी डीसीएम साहब जाके वो कर रहे हैं। हमने जो देखा 2-3 घर हमें दिखा है, 2-3 घर के बाहर जो वो
घास रखा रहता है उसमें आग लगा हुआ है। वो फायर सर्विस उनको टेंड भी किया, बुझा भी दिया गया है। तो जल्दी हम इस पे केस लेके एक्शन भी कर रहे हैं और अरेस्ट भी कर रहे हैं। एक्चुअली सर किससे ये हुआ है? ये अभी पता करने की कोशिश कर रहे हैं, अंडर इन्वेस्टिगेशन ये आएगा। ठीक है, तो केस लेके हम इस पे अभी अरेस्ट पे फोकस कर रहे हैं। जो जो इसमें मिसक्रिएंट जुड़े हुए थे हम उनको इमीडिएटली अरेस्ट करेंगे और अरेस्ट कर रहे हैं। लाठीचार्ज हुआ है क्या? मैं स्पॉट पे नहीं था, अभी हम लोग एक मीटिंग करके आप इसको बताते हैं और डिस्पर्स करने के लिए हमें जो भी जरूरत करना पड़ा हम लोगों ने किया है। यहाँ पे जो भी अकॉर्डिंग टू लॉ जो भी एक्शन लिया सारा हम लोगों ने लिया है।